বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনিনি আপনার কোন আশা, কোনো সময় কথা আপনি বলেন দায়িত্বরত কর্মকর্তার ভাষ্যমতে ছাত্রদলের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে উশৃঙ্খল আচরণের মতো অবস্থায় তারা বিরাজমান রয়েছে। বিশেষ করে ছাত্রদলের সভাপতি চাচার বয়সী একজন ব্যক্তি, যিনি কিনা এখনও নাকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রাকিবুল ইসলামের সাথে বাক বিতরণটা জুটেছে, দেখবো আমরা সেই মুহূর্তটা। কিচ্ছু হবে না, আপনি বলেন কিচ্ছু হবে না, আমরা সেটা ছিলাম না। তবে ভিডিও ফুটেজে দেখা যায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম তাদের নেতাকর্মীদেরকে বারবারই শান্ত করার চেষ্টা করেছে, তবে তারা উত্তেজিত হয়ে শিক্ষকের সাথে বারবারই তর্কে জড়াচ্ছে। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বা I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি, get into a civil dialogue. আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবার চলুন কমেন্ট বক্সগুলো আমরা পড়ে আসি। একজন কমেন্ট করেছে, এটাই ছাত্রদলের চরিত্র, দেরিতে হলেও প্রকাশ পাইছে। আরেকজন বলছে, মেরুদণ্ড সোজা রাখুন স্যার, দেশের মানুষ আপনার পাশে আছে। এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি, এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোন রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরো দেশের মানুষকে জানালাম। এই ঘটনার মধ্য দিয়ে অনেকে প্রতিবাদ জানাচ্ছে ছাত্রদলকে বহিষ্কার করার জন্য। অনেকে মন্তব্য করছে, মিডিয়ার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও ছাত্রদলের অযোগ্য নেতাকর্মীরা জানে না। এইটা স্যার আজকে তাদেরকে বুঝিয়ে দিলেন, স্যারকে স্যালুট জানাই। এমন কমেন্টগুলো আজ প্রতিটা নিউজ লাইনের হেডলাইনের মধ্যেই জমা হচ্ছে।